হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে বানাবো পাতার পিঠে। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই মজা। প্রথমে 1 কাপ পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য লবণ এবং 2 চামচ তেল। সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর উষ্ণ গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এদিকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে বানিয়ে নেব শিরা। এর জন্য প্রথমে কড়াইতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে তার মধ্যে আধা কাপ চিনি দিয়ে একটি শিরা বানিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর শিরাটা যেন জমে না যায় সেই কারণে লেবুর রস দিয়ে দিয়েছি। এদিকে ময়দাগুলো কিছুক্ষণ রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে গেছে। এবার সমানভাবে লেচি কেটে নেব। একটি লেচি নিয়ে বাকি লেচিগুলো আবারও ঢেকে রেখে দেব। উপর দিয়ে হালকা ময়দা ছিটিয়ে একটি লম্বা করে রুটি বেলে নেব। এবার রুটিটির চারপাশ কেটে একটি 4 কোণা রুটি তৈরি করে নেব। কাটা হয়ে গেলে বাকি অংশগুলো সরিয়ে রেখে দেব। এরপর একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নেব। আবারও তার অর্ধেকের মাঝখান দিয়ে কেটে নেব। এইভাবে কাটলে প্রত্যেকটা লাইন সোজা হবে এবং প্রত্যেকটাই সমান হবে। এতে করে পিঠেটা যখন ভাজবো তখন প্রত্যেকটা লেয়ারই একভাবে ভাজা হয়ে যাবে। এরপর পিঠের অর্ধেকটাই পানি লাগিয়ে নেব। দুই দিকে পানি লাগানো হয়ে গেলে এরপর এটাকে ভাজ করে দেব। দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ভাজ করছি। এরপর আবারও দুই সাইডে পানি লাগিয়ে নেব। এবার আবারও পিঠেটাকে ভাজ করে নেব। এবারে দেখতেই পাচ্ছেন একদিকে পানি লাগিয়ে সেটা ভাজ করে নিলাম। এবার পিঠেটাকে উল্টে দিয়ে উল্টো সাইডে পানি লাগিয়ে সেটাকে আবারও ভাজ করে নেব। দেখতে পাচ্ছেন অনেকটা পাতার মতোই দেখতে হয়েছে। এইভাবে 3-4টে করার পরে ভেজে নিতে হবে, নইলে পরে পিঠেগুলো একে অপরে লেগে যেতে পারে এবং ভাজার সময় সেগুলো দেখতেও ভালো লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন পিঠেগুলো সুন্দর লাগছে, একদম পাতার মতো। এবারে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। এবারে তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ দিয়ে ওপর দিয়ে শিরা ছিটিয়ে তুলে নেব। আপনারা একটা বড় পাত্রে নেবেন, ছোট পাত্রে আমার একটু অসুবিধাই হয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠেটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।